একজন মানুষ তিনি যদি হজ করেন, আল্লাহ রাসূল তো বলেছেন যার হজ কবুল হয়েছে, হজ্জে মাবরুর তথা হজ্জে কবুল যার হলো, হজ যার কবুল হয়ে গেল, হজ করার পরে হজের আবেদন এবং হজের যেটা আপনার মর্ম ওটা যেই বান্দা ধরে রাখতে পারে নিশ্চিতভাবে ওই বান্দার জান্নাতি হয়ে যায়। মিজানুর রহমত হজ কাফেলা এর ব্যবস্থাপনায় পবিত্র হজ পালনের প্রস্তুতিমূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 17 ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল 10টায় চট্টগ্রাম নগরীর একে খান মোরস্থ হোটেল জামানে আয়োজিত এই তালিমি জলসায় 2026 সালের হজ যাত্রীদের অংশগ্রহণে দিনব্যাপী দিক নির্দেশনামূলক আলোচনা করা হয়। যে মহান দুই দরবার মক্কা শরীফ মদিনা শরীফ ঘিরে মানুষ নিষ্পাপ হয়ে যায়, জীবনের গুনাহ মাফ হয়ে যায়, একেবারে নবজাত শিশুর মতো নিষ্পাপ হয়ে আবার নিস্তেজ গন্তব্যস্থলে ফিরে আসে। হজ করার জন্য ঢাকবো, আর আমার এই আওয়াজ কতটুকুই বা যাবে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলাইকাল ইলান ওয়া আলাইয়াল ইবলাগ। খলিল, আপনি ডাকবেন, আপনার এই আওয়াজ পৌঁছিয়ে দেওয়া, সেটা আমি আল্লাহর কুদরতি হাতে আমি নিলাম। ধরে বলুন সুবহানাল্লাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিজানুর রহমত হজ কাফেলার স্বত্বাধিকারী আল্লামা শাহজাদা মোহাম্মদ আশরাফুল আলম। আমরা মিজানুর রহমত হজ কাফেলা প্রতিষ্ঠানের মাধ্যমে সহি শুদ্ধভাবে বিশুদ্ধভাবে হজের আরকান আহকামগুলো পালনের জন্য আমরা ব্যবস্থা করে থাকি। দীর্ঘদিন ধরে প্রায় 2 যুগের বেশি সময় ধরে মিজানুর রহমত হজ কাফেলা হুজ্জাজে কেরামের সেবায় নিয়োজিত আছে। আমাদের একটাই উদ্দেশ্য, খিদমাতুল হুজ্জাজ শরফুল্লানা, হাজীগণের সেবাই আমাদের গৌরব। আল্লাহ পাক যেন হাজীগণের সেবা করতে করতে আমরা যেন আমৃত্যু এই সেবা করতে পারি। বংশানুক্রমে সকলের কাছে, হুজ্জাজে কেরামের কাছে, অতিথি মণ্ডলের কাছে আমরা দোয়া চাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম নেসারিয়া কামিল MA মাদ্রাসা এর অধ্যক্ষ আল্লামা রফিকুদ্দিন সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা এর মুহাদ্দিস আল্লামা নুরুন্নবী আল কাদেরী, আল্লামা মীর মোহাম্মদ আলাউদ্দিন আল কাদেরী, চট্টগ্রাম নেসারিয়া কামিল MA মাদ্রাসার প্রধান ফকি মুফতি আমিনুর রশিদ, মাওলানা রবিউল হোসেন আল ওয়াইসি, মাওলানা ইশফাকুর রহমান রেজা। আমি আজকে 16 সাল যাচ্ছি, তো 10-12 বার আমি গেছি ইনশাআল্লাহ। ওদের যে কার্যকলাপ, যে থাকার ব্যবস্থা, খানার ব্যবস্থা অত্যন্ত ভালো। তো আমি মনে করি মিজানুর রহমত কাফেলা ওদের যে তত্ত্বাবধানে চেয়ারম্যান সাহেব হাজী আশরাফ ভাই, উনি কিন্তু অত্যন্ত ভালো লোক। উনি যেটা কমিটমেন্ট দেয় ওই কমিটমেন্টে রাখার ব্যবস্থা করে, যে খানার যে কমিটমেন্ট ওটাও রাখার ব্যবস্থা করে। ওনার এখানে আরেকটা বিষয়, কম প্রাইসের মধ্যে উনি হজ এবং উমরা করার জন্য উনি একটা সুযোগ দেয়, এবং গরিব যারা পারে না তারা যদি রিকোয়েস্ট করে ওদের থেকে কম পয়সা দিয়ে উনি হজ করায়, নিজের অর্থায়ন দিয়ে। ওনার একটা ফান্ড আছে, ওদের একটা ফান্ড আছে, ওই ফান্ডের তরফ থেকে উনি 50% অফ করে উনি ওই গরিব মানুষেরকে হজ করার সুযোগটা উনি করে দেয় ইনশাআল্লাহ। ওদের যে কমিটমেন্টের মধ্যে, আমি আগেও বলছি, ওদের কমিটমেন্টের কারণে অনেক ওদের হাজির হয়। উমরা তো প্রতি মাসের মধ্যে 2-3টা হজ যায় ওদের। আমি চাই ওদের যে মিজানুর হজ কাফেলা আরো অগ্রসর হবে, আরো দেখুন ওরা হজে নিয়ে যেতে পারবে ইনশাআল্লাহ, আমি মনে করি। আসলে হজ কাফেলাটা, মিজানুর রহমত হজ কাফেলাটা আমি যতটুকু দেখছি বা জানছি তাদের সম্বন্ধে, বা তাদের সাথে আমি বেশ কয়েকবার হজে যাওয়ার সৌভাগ্য অর্জন করেছি। সেই সুবাদে চট্টগ্রামের মধ্যে যদি 210টা হজ কাফেলা থাকে, তার মধ্যে 10 নম্বরে বা 1 নম্বরের মধ্যে ওনারটা আছে। সার্ভিস দিচ্ছেন,
এবং উনি যে ইমাম মালিক রহমাতুল্লাহ হজ কাফালার চেয়ারম্যান যিনি আশরাফুল আলম যেভাবে সরজমিনে নিজে গিয়ে সার্ভিস দেয় কোনো কাফলাতে আমি এভাবে দেখি নাই। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলহাজ রকশিদ খান, আসলাম চৌধুরী, আলহাজ মমতাজ মিয়া সহ সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠান শেষে আল্লাহ তাআলার দরবারে দোয়া করা হয় যেন তিনি সকল হজ যাত্রীকে মাবরুর হজ আদায়ের তৌফিক দান করেন। ডেস্ক রিপোর্ট, নিউজ ডে 24।